আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কী প্রয়োজন পড়বে, বয়স কত প্রয়োজন পড়বে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে শেষ হবে, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাওয়ার নোটিফিকেশন। প্রথমেই যে পদ আছে সেটা হলো ব্যক্তিগত সহকারী। 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম 2য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার ষাটলিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 23 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি। এরপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে 9,300 টাকা থেকে 22,980 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9,300 টাকা দিয়ে 22,980 টাকা বেতনে 13 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ডতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে গতি থাকতে হবে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দের গতি। এরপরে হিসাব সহকারী পদে 9,300 টাকা দিয়ে 22,980 টাকা বেতনে 8 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ডতে ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এই ছিল পদের বিবরণ। এখন দেখব আবেদন করতে হলে প্রার্থীদের বয়স কত প্রয়োজন পড়বে। 31শে ডিসেম্বর 2024 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন এখানে নির্ধারিত একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে dme.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 10 ডিসেম্বর 2024 তারিখ সকাল 10টা থেকে, এবং আবেদনের শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এবং আবেদন ফর্ম পূরণ করার সময় 300x300 পিক্সেলের একটি ছবি এবং 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে। এবং আপনাদের আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আর সেই ইউজার আইডিটি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিম থেকে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আর আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে টোটাল 223 টাকা। এবং SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়মটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এই নিয়ম অনুসারে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে। এবং আবেদন ফি জমা দেওয়ার পরে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে, এবং পরবর্তীতে প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।